নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। শুরু করছি আজকের প্রোগ্রাম বাংলাতে। আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেল স্টকাথনে। আমি আপনাদের বন্ধু শুদ্ধশীল। আজকে আরেকটি নতুন প্যাটার্ন, যেটা গত এক মাস আগে আমি আপনাদের দেখিয়েছিলাম, সেই প্যাটার্ন নিয়ে আলোচনা করব। আজকে ভিডিও শুরু করার আগে আমি যেমন প্রত্যেকটি ভিডিওর ক্ষেত্রে বলে থাকি, এই ভিডিওটি কিন্তু কোনো রকম স্টক কিনা বা বেচার পরামর্শ নয়। এটাকে কোনো রকম কেনা বেচার পরামর্শ হিসেবে তো মনে করবেন না। আমি এই ভিডিওটা করি আপনাদের বিভিন্ন রকমের চার্ট বোঝাবার জন্য, দেখাবার জন্য কি করে টেকনিক্যাল অ্যানালিসিস করতে হয়। কিন্তু যদি আপনারা স্টক মার্কেটে ইনভেস্ট বা ট্রেড করতে চান, অবশ্যই নিজে অ্যানালিসিস করুন, বিভিন্নভাবে অ্যানালিসিস করুন। টেকনিক্যাল অ্যানালিসিস করার বিভিন্ন পদ্ধতি আছে, সেগুলো ফলো করুন। এবং অবশ্যই আপনার যে ফিনান্সিয়াল কনসালটেন্ট আছে তার সঙ্গে ডিসকাস করুন, এবং তারপরে আপনি সিদ্ধান্ত নিন কোনো স্টকে আপনি ইনভেস্ট বা ট্রেড করবেন কি করবেন না। সুতরাং এই প্রোগ্রামটি কিন্তু কোনো রকম স্টক অ্যাডভাইসের প্রোগ্রাম নয়। আর খুব ইম্পর্টেন্ট কথা, যেটা প্রত্যেক ভিডিওতে আমি বলি, আপনারা কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন? যদি না করে থাকেন এক্ষুনি করুন, না হলে প্রতি সপ্তাহে আমি ভালো ভালো ভিডিও নিয়ে আসি, সেগুলো কিন্তু আপনারা মিস করে যাবেন। এবং একটাই অনুরোধ, ভিডিওটিকে অবশ্যই লাইক করুন। যদি লাইক করেন এটা আমাকে আরও উৎসাহিত করবে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আনার জন্য। তো চলুন শুরু করতে চলেছি আজকের এই সপ্তাহের প্যাটার্ন অফ দ্য উইক। এই সপ্তাহের প্যাটার্ন অফ দ্য উইক হচ্ছে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল। তো অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে দেখা যায় যখন একটা স্টক ওপর দিকে মুভ করছে, তখন ওপরের লেভেলটা, ক্যান্ডেল স্টিকগুলো যদি ফলো করেন, ওপরের লেভেলটা একটা হরাইজন্টাল লাইন ফলো করে, আর নিচের লেভেলটা, দ্যাট ইজ বটম লেভেল, কন্টিনিউয়াসলি লোয়ার হাই ফর্ম করতে থাকে। দ্যাট ইজ একটা অ্যাসেন্ডিং স্ট্রেট লাইন ফর্ম করে। এই লাইনগুলোকে যোগ করলে যে ট্রায়াঙ্গেলটা ফর্ম করে সেটা একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল। এবং যখন এই হরাইজন্টাল লাইনটাকে স্টক ব্রেকআউট দিয়ে সাস্টেন করে প্রাইসটাকে, তখন এর উপরে যাওয়ার সম্ভাবনা আরও প্রবল হয়। এই হচ্ছে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল। তো মার্কেট এখন যথেষ্ট ভালো জায়গায় আছে। 25,500 ক্রস করে গিয়েছিল, গত দুদিন ধরে সামান্য কারেক্ট করছে। এবং মনে রাখবেন, এই কারেকশনের সময় কিন্তু উপযুক্ত সময় যখন মার্কেটে ঢোকা যায়। মার্কেটে সব সময় কিন্তু ঢোকার সঠিক সময় নয়, কারণ আপনি দেখবেন গত এক মাস ধরে স্টক মার্কেট কিন্তু একটা লেভেলের মধ্যে ট্রেড করছে, এবং এই লেভেলটাকে যখন ব্রেক করবে তখন আরও উপর দিকে চলে যাবে। আর তা না হলে ছোট ছোট কারেকশন দেবে, যেটা কিনা আপনাদের স্টক মার্কেটে ইনভেস্ট করার প্রকৃষ্ট সময়। তো আজকে আপনাদের জন্য 3টি স্টক নিয়ে এসেছি, চলুন আপনাদের সঙ্গে আলোচনা করছি। তো বন্ধুরা, আজকের প্রথম স্টকটি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার সেক্টর থেকে। এই স্টকটি গত 3-4 বছর আগে আইপিও নিয়ে আসে, এবং গত 3 বছরে ভালো রিটার্নও দিয়েছে স্টকটি। এবং এখন আপনি দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের দেশে ইনফ্রাস্ট্রাকচারে প্রচুর ইনভেস্টমেন্ট হচ্ছে। সুতরাং ইনফ্রাস্ট্রাকচারে একটা বুম বলতে পারেন চলছে। সেই হিসেবে আমি ইনফ্রাস্ট্রাকচার থেকে সিলেক্ট করেছি এই স্টকটির নাম হচ্ছে JSW ইনফ্রাস্ট্রাকচার। তা চলুন আপনাদের সামনে আমি পেশ করছি এটার উইকলি চার্ট। তো দেখুন স্ক্রিনের সামনে এখানে। তো গত মার্চ মাস থেকে যদি এখনকার চার্টের ফরমেশন দেখেন, দেখুন উপরের দিকে 317 এই লেভেলে একটা রেজিস্ট্যান্স আর হরাইজন্টাল লাইন আপনি দেখতে পাচ্ছেন, যেখানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। যে লাইনটাকে এখনো ব্রেক করেনি, বা জাস্ট এই লাইনের লেভেলে আছে প্রাইস। এবং নিচের দিকটা দেখুন গ্র্যাজুয়ালি আস্তে আস্তে হায়ার লো ফর্ম করছে। তো এই যে ট্রায়াঙ্গেলটা ফর্ম করেছে, এটাকে আমরা একটি অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল বলতে পারি। এবং স্টকটি যদি এই 317 এই লেভেলের উপরে
ট্রেড করে তাহলে আরও এটার উপরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং এখানে দেখুন আরেকটি লেভেল, যেটা একটা হরাইজন্টাল লাইন দিয়ে আপনাকে দেখাচ্ছি, যেটা এই স্টকটির একটি লং টার্ম রেজিস্ট্যান্স। এর আগে এখানে হাই করেছিল স্টকটি, অর্থাৎ 352 এই লেভেলকে যখন স্টকটি ক্রস করবে তখন কিন্তু এর আরও সম্ভাবনা থাকবে উপর দিকে যাওয়ার। সুতরাং প্রথমত এই অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের ব্রেকআউটটা আপনারা খেয়াল রাখুন, তারপরে খেয়াল করুন এর অল টাইম যে হাইটা আছে তাকে ব্রেকআউট দিচ্ছে কিনা। আজকের 2 নম্বর স্টক অর্থাৎ দ্বিতীয় স্টকটি, এটিও হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার সেক্টর থেকে এবং বহু পুরনো একটি ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি, যে কিনা বিশেষত এয়ারপোর্টের ইনফ্রাস্ট্রাকচারে ভালো ইনভেস্ট করছে। সেই রকম এই শেয়ারটির নাম হচ্ছে জিএমআর এয়ারপোর্টস। তো জিএমআর এর স্টক আপনাদের সামনে চার্ট, উইকলি ক্যান্ডেলস্টিক চার্ট পেশ করছি। দেখুন এখানেও দেখতে পাচ্ছেন গত মার্চ মাস থেকে এখন পর্যন্ত যে চার্টের ফরমেশন, সেখানে উপরের যে হাইটা একটা হরাইজন্টাল লাইন ফর্ম করছে 91 এই লেভেলে, এবং নিচের লোগুলো দেখুন হায়ার লো ফর্ম করেছে, যেটা কিনা একটা ট্রায়াঙ্গেল, অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল ফর্ম করেছে। এবং এই লাইনটা দেখি, দ্যাট ইজ এই 92, এই লাইনটা যদি ক্রস করে এবং প্রাইস সাস্টেন করে তাহলে এর আরও উপরের দিকে যাওয়ার চান্স আছে। এবং এর একটা অল টাইম রেজিস্ট্যান্স আছে, সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে, যেটা কিনা এইখানে দেখতে পাচ্ছেন এই 100 এই লেভেলে। সো এই 100 যদি ক্রস করে তাহলে এটা আরও ওপর দিকে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আপনাকে এই দুটো লেভেল খেয়াল রাখতে হবে, যেটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের হরাইজন্টাল লাইন, দ্যাট ইজ 90, 91, আর নেক্সট লেভেল হচ্ছে অ্যারাউন্ড 100। বন্ধুরা আজকে 3 নম্বর স্টক হচ্ছে হসপিটালিটি সেক্টর থেকে। হসপিটালিটি সেক্টরের এই স্টকটিও আইপিও নিয়ে এসেছিল গত 3 বছর আগে, এবং আইপিও আনার পরে যদিও প্রাইস কিছুটা পড়ে যায়, তারপরে কনসিস্টেন্টলি এই হোটেল স্টকটি প্রাইস আপ ট্রেন্ডে আছে এবং এটি ফান্ডামেন্টালি স্ট্রং হোটেল স্টকটি, এবং নিউ এজ যে হোটেলগুলো তার মধ্যে অন্যতম, এবং প্রচুর ইনভেস্ট করছে। বিভিন্ন ছোট ছোট শহরেও নতুন হোটেল অ্যাকুইজিশন করছে বা নতুন করে তৈরি করছে। তো এই স্টকটির নাম হচ্ছে লেমন ট্রি হোটেলস। তো দেখুন আপনাদের সামনে চলুন পেশ করছি এর উইকলি ক্যান্ডেলস্টিক চার্ট। এখানে দেখুন একই প্যাটার্ন, এই লেভেলে 143 এই লেভেলে একটা হরাইজন্টাল লাইন যেটা ফর্ম করেছে, এবং এখানে দেখুন হায়ার লো ফর্ম করে স্টকটি ওপর দিকে যাচ্ছে। এবং এই যে হরাইজন্টাল লাইন ট্রায়াঙ্গেলের, অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের, দ্যাট ইজ 142 এই লেভেলে, একে ব্রেকআউট দিয়ে বর্তমান প্রাইস 153 এই লেভেলে আছে। এবং আগের দুটি স্টকের ক্ষেত্রে যেরকম আপনাকে দেখিয়েছিলাম যে অল টাইম রেজিস্ট্যান্স, এটি অল টাইম রেজিস্ট্যান্স 159। তো সুতরাং দুভাবে আপনি কনফার্মেশন পাচ্ছেন। এক নম্বর হচ্ছে এই অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের হরাইজন্টাল লাইনকে ব্রেকআউট দিচ্ছে, দ্বিতীয়ত এই অল টাইম হাই একে যদি ব্রেকআউট দেয় স্টকটির আরও উপর দিকে যাওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে। তো বন্ধুরা এই আজকের 3টি স্টক আপনাদের সঙ্গে আলোচনা করলাম। অবশ্যই জানান এই অ্যানালিসিস আপনাদের কেমন লাগলো, তাহলে আমি আপনাদের ফিডব্যাক পেলে এই ভিডিওটি আরও ইমপ্রুভ করতে চেষ্টা করব। এবং আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানান। আজকের মতো এখানেই আমি শেষ করছি, আবার আগামী সপ্তাহে আপনাদের সঙ্গে দেখা হবে। ততদিনের জন্য নমস্কার। All information in this video is for educational purposes only and is not intended to give specific trading advice. No specific recommendation is given to buy, hold, or sell any of these markets/securities or exchange traded funds related to these markets. Please consult your investment advisor or make your own analysis before making investments or initiating trades. Investing and trading involves financial risk.